আপনি কি কখনো প্রেম করছেন? আমি বেসিক্যালি প্রেম ভালোবাসায় বিশ্বাসী না। আমি আপনার সাথে প্রেম করব, আপনাকে নিয়ে দূর অজানায় হারিয়ে যাব। আর প্রেম করবি? তোর প্রেমের স্বাদ মিটাইতেছি। মাশাআল্লাহ। না না, আমি প্রেম করব না। সর্বনাশ হয়ে গেছে, কারে জানি মাইরা ফেলতে গো চাচি, লাশ নিয়ে যেদিকে আসতেছে চাচি। হায় হায় চাচি গো, ও চাচি সর্বনাশ হয়ে গেছে চাচি। মাখন আগে ভালো করে দেখ, তারপরে মানে ঈশ্বর সঠিক তথ্য দেয়। না মানে হয়েছে কি চাচি, ওই যে বাইরে স্যান্ডগুলো করে নিয়ে আসতেছে। আমি একজন শিক্ষক মানুষ। তারপর মাস্টার জি বলেন আপা। না না চাচি যান বলেন। আমারে আপা কইবা না চাচি কইবা, এটাকে ফাইনাল করে নাও। চাচি, আপনি আমার চাচির মতন, বলেন। তা বলো মাস্টার, তুমি কি সমস্যা? সমস্যা সমস্যা হচ্ছে আমি কারো বাসায় যেয়ে পড়াই না। একটাই সমস্যা? জি একটাই। না না না, আর একটা আছে। সব সমস্যা একসাথে বইলা ফেলা। মানে প্রথমত আমি কারো বাসায় যেয়ে পড়াই না, দ্বিতীয়ত হচ্ছে আমি স্কুলের মাস্টার। আপনার মেয়ে তো কলেজে পড়ে, কলেজের ছাত্রীদেরকে আমি পড়াই না। আর আমার স্কুলে অনেক সময় দিতে হয়, তো আমার অত সময় নেই, আমি কারো বাসায় যেও পড়াই না। সব বলা শেষ? জি বলা শেষ। আমার সমস্যা একটাই, আমার মায়ের বাসায় এসে পড়াইতে হইব। এটা কেমন কথা চাচি? বিচার মারলেন, কিন্তু তাল গাছটা আপনার। আমার সমস্যা আপনারা বললে কোনো লাভ হইলো বলেন? দাঁড়াও মাস্টার, তোমার সমস্যার সমাধান আমি করে দিতেছি। মাখন, জি 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 চাচি যান। আমার গুলাইটা লয়ে তো যা। মাস্টার বাদাম খাইবা? যে না, আমার অ্যাসিডিটির প্রবলেম আছে আর কি, সেই জন্য খাই না। খাও, আমার বাদাম শরীরের জন্য খুব ভালো। প্রয়োজন। মাস্টার আম খাও। তাল গাছটা কার? চাচি তাল গাছ আপনার। আমি একটা তাল গাছের বাগান করে দেব, সব বাগান করে দেব। আমি আসি। যাও শুনে যাও, যাও না সবাই নিশ্চয় আমার মায়ের কাছে শুনে যাবা, কাল কখন থেকে পড়াইতে আসবে। জি জি অবশ্যই। মাস্টার সাহেব আপনার সাথে কথা বলবে। তুমি যাও। আপনি আখি? আখিকে ডেকেছেন, আখি তো আসবে। ও হ্যাঁ তাই তো। এবার বলেন কি বলবেন? না বলছিলাম সব তাল গাছ তো আপনাদেরই। সরি, কি বলতে কি বলে ফেললাম। না কখন পড়াতে আসবো সেটা বলেন। আমার কলেজ শেষ হয় বিকাল 4টা, আর আমি রাতে খাবার খাই 11টার সময়। তো এর মধ্যে আপনি যে কোনো সময় চলে আসতে পারেন। নির্দিষ্ট করে একটা সময় বলেন আমাকে। নির্দিষ্ট করে যদি সময় বলতে হবে তাহলে আমাকে জিজ্ঞাসা করছেন কেন? না বলছিলাম তাল গাছ যেহেতু আপনাদের কথা মতোই তো আমাকে চলতে হবে, তাই। কি তাল গাছ করছেন আপনি? কি তাল গাছ করছি সময় হলে বুঝতে পারবেন।
আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সময়টা ফ্রি করে দেওয়ার জন্য। ঠিক আছে, আজকে আসি। হ্যাঁ আসুন। বাহ, 2 মাস ধরে কোনো কাজ কর্ম নাই, নাইসা গান গায়া খুব আনন্দে দিন কাটতেছে, তাই না? না মানে চাচি ওই আর কি। পূর্ব পাড়ার নতুন প্রজেক্টটা দেখছস? হ্যাঁ দেখছি চাচি। ওই প্রজেক্টের শেষ সীমানায় কিছু জমি আছে, ওই জমি দখল করতে কিছু লোক আইব, কিন্তু জমিটা আমার চাই। বর্ডারে লাশ করতে হইব না, জমি যারা দখল করতে আইব তারাও আমার লোক, তোরাও আমার লোক। কি অবাক হয়ে গেলি? এত চিন্তা করে কিছু নাই। হন, কাল তোরা যাবি, যায় কিছু ভয় ভীতি দেখাবি, তারপর কয়েকটা ফাঁকা গুলি করবি, ওরা যখন চলে যাইব তোরাও চলে যাবি। ব্যাস, কাছে এতটুকু। ঠিক আছে, আপনি যেমনি করবেন এমনি হইব। তাহলে তো সবকিছু রেডি, আমও কাম খালি যাওন আর আহন। এই সাউন্ডটা রাউন্ডটা তো ঠিক মতো করতে পারো না, যাই খান দিয়া। সেমনি হোক, এই জমিটা হাত করুন, তারপরেই তো খেলা জমব। হ্যাঁ, ভেতর ঢুকতে দিবা না? ও আসুন 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 আসুন। বসুন। আপনার রুটিনটা বের করেন। ছাত্রীকে কি কেউ আপনি বলে বলে? আপনি কি নিজেকে ছাত্রী মনে করেন? তাহলে কি আপনার প্রেমিকা মনে করব? কি আজে বাজে কথা বলছেন? বের করেন না, আপনার রুটিন বের করেন। স্যার, প্রথম দিন রুটিন দিয়ে কি করবেন? আসেন আমরা গল্প করি। এই কি বলতেছ এসব ফালতু কথা? হ্যাঁ, কি বলছিস সব ফালতু কথা? বই বের করো। বই বের করো। রুটিন বের করো তোমার আজকে। রুটিন বের করো আজকে তোমার। আজকে আমরা রুটিন বের করে গল্প করব। আমি কিন্তু বিচার দিয়ে দিব। আমি কিন্তু বিজে দেবো তোমার আম্মুকে। এমন করে না, তোমার রুটিনটা বের করো। রুটিনটা বের করো। রুটিন তো নাই স্যার, রুটিনে আজকে আসি গল্প করা। দেখেন আজকের দিন শুধু গল্প। এটা কি লিখছে? এটা কি লিখছো? হ্যাঁ, এটা কি বলো? এটা কি? এটা কি? হ্যাঁ, এটা হলো আমাকে আপনার ছাত্রী হিসেবে কেমন লাগে আর প্রেমিকা হিসেবে কেমন লাগে। আস্তে আস্তে। কি ব্যাপার, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছেন? কোথায় যাব? বাড়ি যাই। আমার নাম হচ্ছে মাখন। যে কোনো জায়গায় মিশে যাই যখন তখন। আমার উপর বিশ্বাস রাখবেন সারাক্ষণ। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসলো কেন এখানে? আপনার একটা কথা বলি, রেবেকা চাচি হচ্ছে মুসলিম আর আমি হচ্ছে হিন্দু। সেই ছোটবেলা থেকেই চাচির সাথে আছি প্রায় 20 বছর। শুধুমাত্র বিশ্বাসের উপর ভিত্তি করে প্রায় 20টা বছর ধরে চাচির সাথে আছি। রেবেকা চাচি সব সহ্য করতে পারে, শুধু বিশ্বাসঘাতকতা ছাড়া। আর কেউ যদি বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তারে একদম বৃন্দাবনের টিকিট ধরায় দেয় চাচি। কথাটা যাতে মনে থাকে। জি, বুঝতে পারছি।
যদি উল্টাপাল্টা কিছু ওরা যদি আমার কথা না শুনে তাইলে কিন্তু আমি গুলি করে দিতে পারি, ঠিক নাই? কোনোভাবেই গুলাগুলি করা যাইব না। গোলাগুলি বাদ, প্রয়োজন হবে আমরা কুলাকুলি করবো। হ্যাঁ, প্রয়োজনে কুলাকুলি করব, কিন্তু গুলাগুলি করব না। ঠিক আছে, দেখা যাক কারে দেখাবো মনের দুঃখ গো। আখি, আখি, কি হলো তোমার? স্যার আপনি না বেরসিক একটা। স্যার আপনি কি কখনো প্রেম করছেন? আখি, এসব কি বলো তুমি? আমি একজন মাস্টার মানুষ, আর প্রেম ভালোবাসা সব কি বলতেছো? আর আমি বেসিক্যালি প্রেম ভালোবাসায় বিশ্বাসী না। আমি আপনার সাথে প্রেম করব, আপনাকে নিয়ে দূর অজানায় হারিয়ে যাব। ওই আর প্রেম করবি? তোর প্রেমের স্বাদ মিটাইতেছি। মাশাআল্লাহ, না না, আমি প্রেম করব না। আপনি এরকম কেন? কত সুন্দর একটা রোমান্টিক স্বপ্ন দেখছিলাম, সেটা আপনি নষ্ট করে দিলেন। আমি আজকে পড়বই না আপনার সাথে। আমারও পড়াতে ইচ্ছে হচ্ছে না, তাহলে আজকে আসি। হ্যাঁ, যান। কি খবর তোমার লেখাপড়ার? জি আম্মা ভালো। মাস্টারে নিয়ে কোনো সমস্যা নাই তো? জি না আম্মা, মাস্টার ভালোই পড়ায়, তবে ওই আর কি একটু বোকা সোজা আর কি। কথাটা একটু রহস্যজনক হয়ে গেল না? না মানে মানে মাস্টার অনেক বোকা সোজা, মানে বোকা। এত নিরীহ লোক কিভাবে মাস্টারি করে? তাতে তোমার সমস্যা কি? তোমার কাম হইছে লেখাপড়া করা, তুমি লেখাপড়া করবা, নাকি চালাক চতুর একটু ইটিস পিটিস করতে সুবিধা হইতো? আম্মা আমি কি সেটা বলছি নাকি? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ওরে দিয়া গান নাচ লেখাপড়া কিছুই তো না, টাকাগুলোই আমার পানিতে গেছে। না আন্টি, এখন ভালো হয়ে গিয়েছে। আচ্ছা তোমরা বসো, আমি যাই। বসো। দেখলে তো তোমার আম্মা কি বলে গেল? তুমি কিন্তু সবাইকে ডোবাবে। দেখেন একদিন আমি গান গেয়ে না অনেক 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 পুরস্কার আনবো, তখন সবার মুখটা বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছি তুমি কত দূর কি করবে। এবার দেখি হারমোনিয়াম নিয়ে বসো তো। আপা আপনি আমাকে একটা বাংলা সিনেমার রোমান্টিক গান শোনান না? আজ আবার এ কেমন শখ জাগলো তোমার? গান না শোনান না, আমি শুনবো, নেন না। আচ্ছা ঠিক আছে। আমার সুন্দর মানুষ একটা কথা শোন, তুমি ছাড়া আমার যে নাই গতি কোনো। আমার সুন্দর মানুষ একটা কথা শোন।
গাড়ি কুড়ির আশেপাশের যত জায়গা আছে সব জায়গা আমার। এই জায়গা আমাগো। আজকের থাইকা এইখানে যদি কেউ বাহাদুরি করতে আহে তাহলে আমি ফুটা করে দেব। তোরা কি মারে ভালোবাসোস না? তোরা তো কোনো না কোনো মায়ের সন্তান, তোকে মা করে আমি কষ্ট দিতে চাই না। যার যার মায়ের বুকে ফিরা যা। যদি ফিরে না যাস, এই যে রামদা দেখছিস, উপায়ে কিন্তু মাথাটা ফেলে দেবো। মাথাটা গরম করিস না, মাথাটা গরম করিস না, নইলে কিন্তু একদম ঠান্ডায় দিব, কয়ে দিলাম। মাস্টার দৌড়ায়। আজকের মতো চলে গেলাম, এরপরে ক্ষমা করব না। যা বেটা, খেলনা পিস্তল লয়ে আইছো। লোকজন তো মানুষকে সমানে গুলি করে করে মেরে ফেলাচ্ছে। আপনার কাজ হচ্ছে আখি আপাকে পড়ানো, কে কি করলো সেটা দেখা না। চাষি যদি টের পায় না, আপনার বাঙ্গি ফাটা ফেলবেন একবারে। যান, আপনি গিয়া ঘরে গিয়ে আখি আপাকে পড়ান, যান। আরে চাষিরে বলতে হবে না, চাষির লোকজন তো মানুষজনকে গুলি করে মারতেছে। মাস্টার এভাবে চিল্লাইতেছেন কেন? আপনি যেভাবে চিল্লাইতেছেন মনে হইতেছে আপনি মাস্টার না, বাসের হেল্পার। যান, আপনি আপনার কাজ করেন, যান। তারপরে চাষিরে ঘটনাটা তুমি বইলো। আপনি যান গিয়ে আখি আপাকে পড়ান, যান। মাস্টার না সিরিয়া? সবগুলি করে মার ফেলিস, সবগুলি করে মার ফেলিস। এক গ্লাস পানি এনে দাও। কি গুলি করে মেরে ফেলছে? তোর আমার লোকজন। এত হাঁপাতে হাঁপাতে না পানি খেতে হয় না। আপনি একটু বিশ্রাম নেন, তারপর পানি এনে দিচ্ছি। দেখলেন তো আমার আম্মার বাহিনী কি রকম? তোমার আম্মার সাথে যে ছেলেগুলো থাকে সব তো গুন্ডা। ছি, তোমার আম্মা একটা গুন্ডা বাহিনী পোষে, দিন দুপুরে ওরা পাখির মতন গুলি করে মানুষ মারছে। ওরা তো গুন্ডা, আপনি তো ভালো। আর আপনি যদি আমার কথা না শোনেন তাহলে বুঝতে পারবেন যে আমি কত বড় গুন্ডি। তোমার আবার কি কথা? অত বইটা করতে পারবো না, একটা সোজা সাপটা কথা বলি। কি কথা? আপনাকে আমার ভালো লাগছে, আমি আপনার সাথে প্রেম করতে চাই। আমি এক গ্লাস পানি চাইছিলাম, পানি আনবা? আপনি একটু বসেন, আমি আসতেছি। ভয় পাইছেন? ভয় পান না। আপনি পানি খেতে চেয়েছিলেন তো, তাই ভাবলাম খালি পানি তো দেওয়া ঠিক না, তাই এই আপেলটা নিয়ে আসলাম। নেন, আপেলটা খায় তারপরে পানি খাবেন। নেন। আমি আপেল খাবো না। আরে খান না, খান খান। না, আপেল খাবো না। আর শুনেন, আমার সাথে যদি প্রেম না করছেন না, তাইলে কিন্তু আপনার না একদম শেষ করে দিই। দেখো, আমি তোমার শিক্ষক, আমি প্রেম করবো না। হ্যাঁ, আপনি তো আমার শিক্ষক, প্রেমে শিক্ষক। আমি প্রেম করবো না, আমি আজকে আসি। আসবেন? আসেন, তবে বিকাল বেলায় মাঠে চলে আসবেন। আর যদি না আসেন তাহলে কিন্তু কালকে এই দরজা বন্ধ করে আসবো। আচ্ছা, আসবা? সুন্দর করে বলো। আসবো, এখন আসি। আগে একটু আইসা লই। আমি কিন্তু গেমটার মধ্যে খুব মজা পাইছি, একদম বাম্পারের উপরে বাম্পার। ভাই সবাই কিন্তু সত্যি সত্যি ভাবছে। মানুষের কথা আর কি কমো, আমার তো নিজেরই বিশ্বাস হইতেছিল না। ভাই হ্যাঁ, আমি মজা পাইছি ভাই, মাস্টারের দৌড়টা দেখা ভাই। তুই একটু খবর লইয়া দেখ, ওই হালাই যে দৌড় দিছে
এই দৌড় ওর কি গ্রামে থামবো নাকি গ্রাম ছাইরা যেতে জায়গা কালকে একটু খবর দেখ মানে আরে মাল রাখে এই হ্যালো এই যে এদিকে 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 আমাকে বলছেন? ইয়েস, আপনি ছাড়া কে আছে? এদিকে আসুন, আর একটু একটু বামে চাপুন। হ্যাঁ, আপনি ছাড়া কি আছে এখানে বলুন? আচ্ছা, মালটা তো নতুন মনে হইতেছে। এই দেখতো, গ্রামে আগে কখনো দেখছস নি? আচ্ছা এদিকে এদিকে এদিকে, কি কি অবস্থা দেখছস আগে কখনো? মাল তো ফরেন মনে হইতেছে ভাই। ও গায়ের গ্রান নিয়ে কই দিতে পারে এই গ্রামের কে আর বাইরের কে। শোনো, তোমারে তো ভাই আগে কখনো দেই না, এই গ্রামে নতুন দেখতেছি। থাকো কই, আইছো কইতে? আমি হচ্ছে আপনাদের ওই পাশের গ্রামে হাজী সাহেবের ছেলে। আমি বেসিক্যালি ঢাকা থাকি। ও ভাই, সরি সরি সরি। হাজী কাকা খুব সম্মানিত ব্যক্তি ভাই, মনে কিছু না, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, ইটস ওকে, ইটস ওকে। জি জি, আরে জায়গা তো হয় বেটে দেখে কইছো ভাই হ্যাঁ, হাজি কাকার বলা দেখতে তো মাইকেল জ্যাকসনের মতো। ও ঢাকা শহরে যেহেতু থাকে একটু একটু মোর্চা মোর্চি তো করবোই। কি রে তুই এমপে চাই রইছিস কা? তোরে ওর লগে বিয়া দিমু। আচ্ছা, আমাকে এখানে কেন আসতে বলছো বলো তো? কেউ যদি দেখে ফেলে আমরা দুজনেই পার্কে দেখা করতে আসছি, কি হবে বুঝতে পারতেছো? যা হবার তাই হবে। আল্লাহ, এই মেয়ে বলে কি? এখানে বসো তো, বেশি কথা বলো না, বসো। একটু ভালো করে কথাও বলতে পারলাম না। কি বলবো বলো? আপনি কাজ করেন, আপনি ওদিকে পিঠ ঘুরে বসেন, আমি হেলান দিয়ে আপনার সাথে কথা বলবো। আপনার চোখে দিকে তাকিয়ে কথা বলতে আমার লজ্জা লাগছে। আমি তোমার শিক্ষক, তুমি ভুলে গেছো? না না, কেন ভুলে যাব? আপনি তো হলেন আমার প্রেমের শিক্ষক। ঘুরেন তো, ঘুরেন, ঘুরে বসেন, বসেন বলছি। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো তো? বাসি বাসি বাসি। আচ্ছা, একটা কাজ করো না, একটা গান শোনাও না। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচ্ছা, ও বগিতে ওই খাসকি পান্তা আমার থামেন। না, আমি বাচ্চাদের শিক্ষক তো, সেজন্য বাচ্চাদের কবিতা ভালো পারি আর কি। হ্যাঁ, চুপ করেন, মুখ বন্ধ করে বসে রাখেন, তাহলেই চলবে। আচ্ছা, আমাকে ক্লাস আছে তো, আমাকে যেতে হবে। বাচ্চারা সব বসে আছে, আমি এখন আসি। হ্যাঁ, গান পরে কথা বলবো তোমার সাথে। তুমি নদী হতে যদি দূরে চলে যেতে, চাঁদ হতে যদি দূরে চলে যেতে, সে কথা কেন বোঝো না? তুমি যে তোমার তুলনা। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। একটু সুরে গাইতে হয়, শুনেন। तुझे देखा तो ये जाना सनम, वाह, प्यार होता है दीवाना सनम। কলিজাটা ঠান্ডা হয়ে গেল। গান কি এত সহজ? আমি জানি গান কি সবাইকে দিয়ে হয়? না, হয় না। সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ লাগে। এই জন্যই আমার ভিতরে গান আছে, সুর নাই। আমি তো সেই সুর আপনার কাছ থেকে নেওয়ার জন্য আমি ঘুরতেছি। আচ্ছা শুনেন, এই গানটার বাংলা অর্থটা কি জানেন? এটার অর্থ হচ্ছে এরকম যে তোমাকে দেখেই আমার প্রেম হয়ে গেছে, এই টাইপের। বাহ 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 বাহ, আরে এটাই তো আমি শুনতে চাইছিলাম। এই যে যে কথাটা কইছেন, আপনার মুখ থেকে এই কথাটা আমি শুনতে চাইতেছি। এত লাফালাফি করেন না, শুনেন। জি? যদি সব সময় আপনি এরকম করেন, আমি কিন্তু চাচিকে বলে দিব। চাচি? হুই চাচি? কিসের চাচি? ও চাচি চাচি, না না না, প্লিজ প্লিজ, আল্লাহর দোহাই লাগে, যা বলার আমারে বলবেন। আপনার মনের সুখ দুঃখের যত কথা আছে আমারে বললেন। সুখ দুঃখের মানে মানে চাচিরে কিছু বলার দরকার নাই। এই যে আমার আর আপনার মাঝে যা হচ্ছে, এটা চাচিরে প্লিজ জানায়েন না। তাহলে আপনি আর এরকম করবেন না, সরেন। ঠিক আছে, চাচিরে কিন্তু বললেন না। তুঝে দেখা তুই জানা সনম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমি আসিফ বলছিলাম। এত রাতে আপনি? না মানে মানে আপনার সামনাসামনি কথা বলতে খুব লজ্জা পাই, তার সাথে আবার একটু ভয়ও লাগে। কাল থেকে আমাকে আর দয়া করে ডিস্টার্ব করবেন না, আর যদি করেন তার ফল কিন্তু ভালো হবে না। প্লিজ শুনুন শুনুন শুনুন, প্লিজ ফোনটা কেটে
বাইরে কেউ দাঁড়িয়ে আমাদের সব কথা শুনতে পাচ্ছে। শোনো, মনোযোগ দিয়ে লেখাপড়া করবা। আর বিদ্যা অর্জন করতে হলে অনেক পড়াশোনা করতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা আপনি এখানে? কেন এই ঘরে আসার কি নিষেধ আছে? না না, তা হবে কেন, আপনি তো কখনো আসেন না, হঠাৎ করে চলে আসলেন, ভাবলাম বিশেষ কোনো কারণ আছে কিনা। মাস্টার, তোমারে রাখছি আমার মাইয়ারে ভালো করে লেখাপড়া করাইয়া ভালো রেজাল্ট করার লাইয়া। রেজাল্ট যদি খারাপ হয় তা সব রেজাল্ট কিন্তু খারাপ হইয়া যাইব, কথাটা মনে রাখো। তুমি যাইছো, আমার না খুব ভালো লাগতেছে। আপনি আসলে আপনি তোমার মায়ের মতো। লজ্জার কি আছে? হ্যাঁ, আরে ভাইজান তো আমাকে ঘরের মানুষ। কি কোন ভাইজান? সেটাই। বাজান, শুনলাম তুমি বড় চাকরি করো, তার মানে তোমার মেলা টাকা, বাড়ি গাড়ি তো করছো তাই না? পানি 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 খাও, পানি খাও, পানি খাও, পানি খাও, পানি খাও। আল্লাহ, আন্টি না আন্টি, আসলে হচ্ছে কি আমি তো চেষ্টা করছি, তবে আপনার দোয়া থাকলে আর আশীর্বাদ থাকলে আশা করছি খুব দ্রুত সব কিছু করতে পারবো। আরে কোনো ব্যাপার না, চিন্তা করো না, ভালো চাকরি করতেছো, ইনশাল্লাহ সবই হয়ে যাবে। জি আন্টি, আমার জন্য দোয়া করবেন। তোমার শান্তি করে খাও। বাবা সাকিব, আমার মেয়ে আঁকি। কি রে, চিনতে পারতেছস না? তোর হাজি কাকার পোলা সাকিব। ভালো আছেন? জি খুব ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি ভালো আছি। আমি যাই। মাস্টার বসো। তোমার ছাত্রীর কি খবর, কেমন চলতেছে লেখাপড়া? লেখাপড়া ভালো, তুমি পড়তে চায় না, শুধু দুষ্টামি করে। দুষ্টুমি করে মানে? না না, দুষ্টামি করে না, মানে বাংলা বই পড়তে বললে সে ইংলিশ পড়তে চায়, অঙ্ক করতে বলে না সে বিজ্ঞান পড়বে, ভূগোলের কথা বললে বলে না ইসলাম শিক্ষা পড়বে। আমি তো খুব বিপদে আছি আর কি। মাস্টার, ও যাতে উল্টাপাল্টা করতে না পারে এই জন্য কিন্তু তোমারে রাখা। যে তা আমি বলছিলাম কি, যদি ভালোবাসা দেয়া যায় তাহলে ঠিক মতো পড়াশোনা করবে। কি কইলা? না, বলছিলাম শাসনের পাশাপাশি যদি ভালোবাসা দেয়া যায় তাহলেও ভালো করবে। তুমি হইলা মাস্টার, তোমার পরে ছাইরা দিছি, তুমি যেমনে বোঝো অমনে কইরো। আচ্ছা মাস্টার, ওর হাতে যে একটা কাটার দাগ, এটা কি তুমি দেখছো? চাচি জান তো মনে হয় পলিটিক্স শুরু করছে। চাচি, আমি কিভাবে দেখব? আমি তো ওর দিকে তাকাই না। ওর গালে যে মিষ্টি একটা তিল, যেটার লাগে ওর অনেক সুন্দর লাগে, সেইটা তো নিশ্চয়ই দেখছো। যে না, আমি ওর মুখের দিকে তাকাই নাই, তাই দেখি নাই। ওর বই কয়টা? আমি তো ঠিক মতন পড়াই নাই, কি বলি এখন? কি হলো মাস্টার, কি চিন্তা করতেছো? না, বলছিলাম চাচি, আমার মাকে ফোন দেওয়ার কথা, সময় হয়ে গেছে তো, একটু জরুরি কাজ, ফোন দিব আর কি। চাচি যান, আখিয়াপা আপনারে জরুরিভাবে তলব করেছে। মাস্টার, তুমি এখন যাও, পরে কথা হবে। জি, আসসালামু আলাইকুম। মাস্টার কি বেশি চালাক নাকি বোকা? শোনো, আমার না খুব ভয় হয়, কখন কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না। ভয়? কিসের ভয়? আচ্ছা তুমি আমাকে ভালোবাসো তো? কি বলো, আমি তোমাকে ভালোবাসি না? ভালো না বাসলে তোমাকে নিয়ে আমি ঘুরতে আসছি।
তারপরও কখন কি হয়ে যায় বলা যায় না। তাহলে আর কি, ভালোবেসে না হয় জীবন দিয়ে দেবে, মরতে পারবে না আমার জন্য? ভালোবেসে মনে করো মরার জন্য কিন্তু কোনো সমস্যা নাই, মরতে পারবো, কিন্তু মরার আগে যদি মরতে হয় মানে তোমার আম্মার হাতে, তাহলে কেমন হয়ে যায় না? আসলে না, মা না উপর থেকে অনেক বেশি কঠিন, কিন্তু ভেতর থেকে না মনটা অনেক নরম। আর আমি তার মেয়ে না, একমাত্র মেয়ে, আমাকে অনেক ভালোবাসে। আমার খুশির জন্য মা তোমাকে মেনে নেবে। সেটা জানি, কিন্তু না তোমাদের বাসায় যখন যাই তোমার আম্মার সামনে পড়লে না আমার সব ঠিক হয়ে যাবে, এত ভয় পেও না। ভয় পাই না, ভালোবাসলে ভয় পায় না তো, পুরুষ কখনো ভয় পায় না। তোমার আম্মা তো আসলে তোমার হাসিটা না সবসময় এইভাবে হাসবা, বুঝছো, আমার খুব ভালো লাগে। ওরে জ্বালাইয়া চাঁদের বাতি জেগে রব সারা রাত্রি গো, ওই আমি কব। এই যে ভাই, এই আরে আপনি কি খবর? খবর তো সব আপনার কাছে, খুব ভালো খবর আছে বলে মনে হচ্ছে। আপনার কথায় কেমন জানি রহস্যের গন্ধ পাচ্ছি। আসলে বিষয়টা হয়েছে কি, আপনাদের বাসার খাবারের গন্ধ কিন্তু খুব দুর্দান্ত, এটা জানেন তো না? কিন্তু বিষয়টা হলো, সেটা কেন যেন আমার কপালে নেই বলে মনে হচ্ছে। আরে ভাই, এত ঢং বাদ দেন তো, কি বলবেন সরাসরি বলেন। না মানে তেমন কিছু না, মানে বিষয় হচ্ছে আপনাদের মাস্টার সাহেব আর আখি ম্যাডাম মনে হচ্ছে প্রেমের বাতাসে উতাল পাতাল খাচ্ছে আর কি, সেটাই বলার চেষ্টা করছিলাম আপনাকে। আপনি মস্করা করতেছেন না তো? নিজের চোখ দিয়ে দেখছি, ব্যাপারটা কি বুঝতে পারছেন? আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি, তারা মাঠের মধ্যে দুজন মিলে খুব ঢলাঢুলি করছে। এই শাস্তি আপামনির কপালে এবার মনে হয় খবর আছে। সার্কিলটা তো একটা সিস্টেমে ফলাইতে হয়। আরে ভাই, কি চিন্তা করছেন না তো? কি চিন্তা কি করছেন যে আর ভালো মন্দ খাওয়াবেন এরকম কিছু? আমার নাম হচ্ছে মাখন, যে কোনো জায়গায় মিশে যায় যখন তখন। আমার উপর বিশ্বাস রাখতে পারেন সারাক্ষণ। কি বিশ্বাস করবো বলেন তো একটু শুনি। আপনি আপাতত পুরো বিষয়টা চেপে যান, তা না হলে আপনার আম সালা দুটোই যাবে। আপনার জন্য আমি একটা ব্যবস্থা করব। আপনি আপাতত আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে যান, তারপর আমি আপনাকে সময় মতো সব জানাবো। ঠিক আছে মাখন ভাই, আপনার সব কথাই আমি বুঝলাম, আপনার কথায় আমি ঘটনাটা এখানেই চেপে যাচ্ছি। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, দুনিয়া এদিক থেকে সেদিক উলট পালট হয়ে যাক, বাট আমার কিন্তু আখিকে চাই। কি বলছি? আখিকে আমার চাই। আমি আপনাকে কি বলেছিলাম? আমার নাম হচ্ছে মাখন, যে কোনো জায়গায় মিশে যায় যখন তখন। আমার উপর বিশ্বাস রাখতে পারেন সারাক্ষণ। এতক্ষণ ধরে কল করছিলাম। আমি তো ঘরে থাকি, বুঝো না, মানুষজন আছে না, কথা বলতে হলে তো বাইরে আসতে হবে না। দেখে বাইরে আসছে তোমার জন্য, দেখছো মশা কামড়ে রে। আহারে, কষ্ট হচ্ছে বুঝি? আমার কপালে যে কি কষ্ট আছে একমাত্র আল্লাহ জানে, আমি নিজেও জানি না। আমার উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। এটা কোনো বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন? কথা হচ্ছে তোমার মা যে মানুষ কখন কি করে বসে সেটাকে তুমি আমি কেউ বলতে পারবো? একমাত্র আল্লাহ হচ্ছে আমাদের ভরসা। এই গেটে জানি কি আসছে, একটু একটু লাইন থাকো তো। আরে কি বাবা, কি হয়েছে? জরুরি কথা। আমি ফোনে কথা বলতেছিলাম। এত ঢং করা লাগবে না, রাধাকৃষ্ণের লীলা সবাই জানা গেছে। মামুন শোনো, এই মাখন ভাই না কিছু একটা বলতে এসেছে জরুরি, আমি তোমাকে পরে ফোন করবো। হ্যাঁ হ্যাঁ বলো। শাকিল ভাইয়ের সাথে দেখা হয়েছে। তো কি হয়েছে? আমি কি খুশিতে নাচবো?
না চা লাগবে না, শাকিল ভাই সব ঘটনা জানিয়ে গেছে। মানে শাকিল ভাই কইল কি হবে? আমি বুঝতে পারতেছি না কৃপ, কিন্তু সারা জীবন চাষির নুন খাইছি, তার সাথে বেমানি করতে পারবো না। আর বেমানি করলে সেটার পরিস্থিতি যে কি সেটা আপনি ভালো করেই জানেন। মামুন ভাই তুমি কিছু একটা করো না। আমি অবশ্য শাকিলের মোবাইল নাম্বার নিয়ে এসেছি। ও নাম্বার দিয়ে কি করবো? নাম্বার নিয়েছি, তার সাথে কথা বললে যদি তারে যদি কিছু একটা বোঝানো যায়, আপনি মোবাইল নাম্বারটা উঠে আনেন। ও হ্যাঁ, আমি গেলাম ওইদিকে সামনে আসি কি অবস্থা। আচ্ছা আমি কিছু জানি না। ও মাই গড, আমি আসলে বিশ্বাসই করতে পারছি না যে তুমি আসলে আমাকে এইভাবে এখানে ডাকবে। মাঝে মধ্যে মানুষের চিন্তার বাইরেও অনেক কিছু ঘটে যায়। তাই তো দেখছি এখন আমি। আর আমি যার সঙ্গে সংসার করব তার সম্পর্কে আমার জানতে হবে না? একদম। আমি তোমাকে ভালোবাসি, বলো তুমি কি জানতে চাও? আমার অনেক কিছু জানার আছে, বোঝার আছে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমাকে বলো যে তোমার কি জানার আছে, কি বোঝার আছে। আপনি এ পর্যন্ত যে পড়াশোনা করেছেন সেসব পড়াশোনার সকল পড়াশোনার সার্টিফিকেট মূল কপি চাই। আপনি যেখানে চাকরি করেন সেখানকার বিস্তারিত আমি চাই। আপনার বসের ফোন নাম্বার চাই। আর আপনার ফোনটা একদিনের জন্য আমার কাছে থাকবে। আর বিয়ের পরে ঢাকায় বাড়ি আর গাড়ি দুটোই লাগবে। হবে, আসলে একটু সময় লাগবে আর কি, সবকিছু সময় মতো ঠিকঠাক হয়ে যাবে, এটা নিয়ে তুমি একদম চিন্তা করো না। হবে বললে তো হবে না, হতে হবে। আর এসব রেডি করে আমাকে ফোন দেবেন, তখন আর কারো পারমিশন লাগবে না। আমি নিজে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসবো, ঠিক আছে? ওকে, তাহলে আমাকে জানাবেন। আমি চললাম। ওকে। আরে কি মেয়ে বাবা, তাহলে তো ভাই সবকিছুই শুনলেন ভাই? হ্যাঁ, আমি সবকিছুই শুনছি। ওকে। আর বলো না, খুব ঝামেলায় আছি। তোমাকে ফোনে কিছু বলিনি, ভাবলাম তুমি শুনলে ভয় পেয়ে যাবে, তারপরে আমাদের বাড়িতে আসবেই না, তাই চেপে রেখেছিলাম। আচ্ছা কি হয়েছে বলবে তো? আরে ওই যে হাজি সাহেবের পাজি ছেলেটা আছে না, যে আমাকে বউ হিসেবে পাওয়ার স্বপ্ন দেখে। তাতে সমস্যা কি? তার স্বপ্ন পূরণ করে দাও। ইস, স্বপ্নের নিকুচি করি। সেদিনকে কি হয়েছিল জানো? কি হয়েছে? সেদিন তোমার সাথে মাঠে দেখা করতে গিয়েছিলাম। হ্যাঁ করেছি, তাতে কি? সেদিন ওই যে শাকিল আছে না, ওই ছেলেটা আমাদেরকে না দেখে ফেলেছে। আমরা যে গল্প করছিলাম, হাত ধরে হাঁটছিলাম, হাসাহাসি করছিলাম, ওগুলো সব দেখে ফেলেছে। এখন আমি ভয় পাচ্ছি, ও যদি মাকে বলে দেয়, মাকে বলে দিলে তখন কি হবে? আম্মা আমাদের কি করবে বলো তো? মামুন, তুমি না কি যে করো? কি হয়েছে তোমার? এখন কি হবে? সব শেষ। তোমার আম্মা আমার আজকে কেটে কুচি কুচি করে। কি বলতেছো? শাকিল দেখে বলে তোমার আম্মাকে যদি বলে? এখন এসব আলতু ফালতু কথা বলার সময় না। এখন আমাদের দুজনকে পরামর্শ করে বুদ্ধি করে চলতে হবে। শাকিলকে আমি সেই রকম ডোজ দিয়ে দিয়েছি। তাই? কিরকম ডোজ দিয়েছ?
আমি ওকে ফোন করে ডেকে এনে বলেছি যে তোমার পড়াশোনার যত সার্টিফিকেট আছে সেগুলো মেইন কপি আমাকে দেবে, কোথায় চাকরি করো, বসের নাম্বার, ফোনটা আমার কাছে একদিন থাকবে, তারপর বিয়ের পর আমার ঢাকায় একটা গাড়ি লাগবে, একটা বাড়ি লাগবে, সমস্ত কিছু হলে তারপর আমি তোমাকে বিয়ে করব। তোমার বুদ্ধি আছে। আরে শাকিল বন্ধু, কোথায় থাকিস, কি করিস কিছু বুঝলাম না। কতদিন হলো গ্রামে আসলি, একবার তোর সাথে একটু মন খুলে কথাও বলতে পারলাম না। বন্ধুরে, আসলে আমি একটু ঝামেলায় আছি, তাই আমার মন মেজাজ কোনো কিছুই ভালো নেই। আরে কি ঝামেলা সেটা তো বলতে হবে, নাহলে বুঝবো কি করে। আচ্ছা যাই হোক, তোকে পেলাম ভালো হয়েছে। এখন অনেকের কাছ থেকে শুনলাম তুই নাকি পরামর্শ খুব ভালো দিতে পারিস। পরামর্শ ভালো দিতে পারি বা দেই, তোকেও দিতে পারো, কিন্তু ঘটনাটা হলো যে যে কোনো বিষয়ে পরামর্শ দিতে গেলে সেই ঘটনার বিস্তারিত আসলে জানা উচিত। তুই যদি মনে করিস যে তুই যে বিষয়ে পরামর্শ চাচ্ছিস সেটার বিস্তারিত আমাকে বলবি, তাহলে তো চেষ্টা করে দেখতে পারি। তোকে শুরু থেকেই বলি, শুনলাম তুমি বড় চাকরি করো, তার মানে তোমার মেলা টাকা, বাড়ি গাড়ি তো করছো তাই না? আপনি যেখানে চাকরি করেন সেখানকার বিস্তারিত আমি চাই, আপনার বসের ফোন নাম্বার চাই, আর আপনার ফোনটা একদিনের জন্য আমার কাছে থাকবে, আর বিয়ের পরে ঢাকায় বাড়ি আর গাড়ি দুটোই লাগবে। তোর এখন কি অবস্থা, ঢাকায় যে থাকছিস, কি করছিস, কি অবস্থা, এগুলা কি ওরা জানে? না একটু বিস্তারিত বল তাহলে শুনি। দেখ, আমি আসলে তোদের সাথে 6 থেকে 7 পর্যন্ত একসাথে পড়াশোনা করেছিলাম। আমি আসলে পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না বরাবরই, তাই আব্বা আমাকে মাদ্রাসায় জোর করে পাঠিয়ে দিয়েছিল। সেখান থেকে আমি 9 পর্যন্ত পড়ে ঢাকা পালিয়ে যাই। তারপর আমার আর পড়াশোনা হয়নি। সেখান থেকে আমি নানা ধরনের কন্ট্রাক্টারি, দালালি, মালালি এগুলো করে অনেক টাকা ইনকাম করি, কিন্তু আমাকে থাকতে হয় হচ্ছে খারাপ বন্ধুদের সাথে। সেখানে ওদের সাথে আমার অনেক ধরনের পার্টি করতে হতো, আড্ডায় থাকতে হতো, মদ, গাঁজা ইত্যাদি ধরনের পার্টি প্রতিদিনই আয়োজন হতো। সো এইগুলো করে আর টাকা ধরে রাখতে পারতাম না। সো এইভাবেই চলে আমার লাইফ। এই কথাগুলো কেউই জানে না। আমি জাস্ট আজকে তোকে আমি খুব ভালোবাসি, একমাত্র তোকে আমি খুব বিশ্বাস করি, তাই তোকেই বললাম। এখন তুই বল আমার কি করা উচিত। তোর যে লাইফস্টাইল আসলে আমি শুনলাম, মামুনের লাইফস্টাইল আর তোর লাইফস্টাইল, এটা আসলে দিন রাত তফাৎ। আসলে মামুনের দিকটা চিন্তা করা উচিত। মামুন একজন শিক্ষিত মানুষ, আর মেয়েটা হচ্ছে কলেজের স্টুডেন্ট, দুইজন দুজনকে ভালোবাসে। এর মাঝখানে তোর না যাওয়াটাই উচিত। কারণ তুই যদি আকিকে কোনোভাবে বিয়ে করিসও, তোর কিন্তু অনেক মিথ্যার আশ্রয় নিতে হবে। তোকে ওরা যেভাবে জানে, যেভাবে চিনে, আসলে তোর লাইফ তো এটা না। মিথ্যার আশ্রয় নিয়ে বিয়ে করলে সেটা কিন্তু ভবিষ্যতে তোকে অনেক সাফার করতে হবে। তা আমি মনে করি তুই এখান থেকে বেরোয় চলে আয়, দুইজন শিক্ষিত মানুষ, ওদেরকে ওদের মতো থাকতে দে। আচ্ছা যাই হোক, বাজারে যাবি? না রে বন্ধু, আজকে আমি যাবো না, তুই যা। একটু বসে মতো। আচ্ছা ভালো থাকিস। ওকে, ভালো থাকিস তুই। ওকে। রণবীর আমাকে আসলে যা বলল, ওদের মাঝে থাকা আমার আসলে ঠিক হবে না। শুধু তাই না, মামুনের আগে ব্যাপারটা বুঝিয়ে বলতে হবে যে আমি আর ওদের মাঝে নেই, তা না হলে তোরা টেনশন করবে। যাই, মামুনের বাড়ির দিকে যাই, যে ঘটনাটা বুঝিয়ে বলি। আরে মামুন ভাই যে, আমি তো বাসা থেকে যাচ্ছিলাম। যাক ভালোই হলো, আপনাকে রাস্তার মধ্যে পেয়ে গেলাম। ওরে আল্লাহ, এই ফটকা আবার এখানে কে? শাকিল ভাই, আপনি আমার কাছে কেন? আচ্ছা, আমি কোনো ভুল করেছি, কোনো সমস্যা? না, আমরা আসলে আপনি কোনো ভুল করেন নাই, ভুলটা আমি করেছি। তাই শুধরানোর জন্য আমি আপনার কাছে যাচ্ছিলাম। আসলে আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যে আপনি আখিকে, আর আখি আপনাকে অনেক ভালোবাসে। তাই আমি আর চাচ্ছি না যে আপনাদের পথের মাঝে কাটা হয়ে থাকতে, আমি একদমই চাচ্ছি না। আসলে
মামুন ভাই, আমি আমার ভুলটা না বুঝতে পেরেছি, মাফ করে দিবেন আমাকে। যাওয়ার আগে একটা কথা এবং একটা রিকোয়েস্ট আমি আপনাকে করতেই চাই, সেটা হচ্ছে আমার হয়ে আপনি আখিকে বলে দিবেন, আখি যেন আমাকে ভুল না বোঝে। আপনারা দুজন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমি এটাই চাই। তাহলে আমি আজকে আসি মামুন ভাই। বাহ, তোমাকে আজকে দেখতে তো খুব ভালো লাগছে। কি যে বলো না, তোমাকে অনেক সুন্দর লাগছে। আর তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসার চোখে আমাকে দেখো, সেজন্য আমাকে তোমার কাছে সুন্দর লাগছে। তোমার কাছে কেমন লাগছে জানো? কেমন লাগছে? পরীর মতন লাগছে। ধুর, পরী হলো তো আকাশে উড়েই যাবো। তুমি উঠতে পারবে না, আমি একাই উড়বো আকাশে। আচ্ছা বাদ দাও না, একটা কাজের কথায় আসি। তোমার আম্মুর সাথে আমি সরাসরি কথা বলবো। এইভাবে লুকোচুরি করে ভালোবাসা আবাসি করতে আমার ইচ্ছে করছে না। যা হওয়ার হবে, আজকে আমি তোমার আম্মুর সাথে কথা বলবো। এতটা তাড়াহুড়ো করা কি ঠিক হবে? তুমি বুঝতে পারছো না, কাল খবর করা আমাদের জন্য খারাপও হতে পারে, আবার অন্য কোনো সমস্যা হয়ে যেতে পারে। চলো তুমি, চলো আজকে আমি কথা বলবো তোমার আম্মুর সাথে। আরে আসো তো। আখি পড়া বাদ দিয়া মাস্টারে লইয়া নাই চুকির লাগে। চাচি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আপনি অনুমতি দিলে আমরা দুজন বিয়ে করতে চাই। লুকিয়ে লুকিয়ে প্রেম করা আমার সাথে চায় না। আমি মাস্টার মানুষ, তাই সরাসরি আসছি আপনার কাছে অনুমতি নিতে। আখি, মাস্টার যা কথা কইতেছে এটা কি সত্য? জি আম্মা, স্যারের কোনো দোষ নাই। আমি ওনাকে প্রপোজ করছিলাম। তোমরা এতগুলা মানুষ দিন রাত আমার এখানে পইরা রইছো, এরা যে প্রেম করলো এইটা আমি জানতে পারলাম না। তোমরা জানো না ভালোবাসা আমি ঘৃণা করি। চাচি, আপনি পছন্দ না করলে আমি আখিরে ছেড়ে চলে যাব। আমি তো আপনাদের ছাড়া বাঁচবো না। কে বাঁচবে কে মরবে সেই সিদ্ধান্ত আমি নেব। আমিও ভালোবাসছিলাম, স্যার কারণ আইসা একা